দুনিয়ার কোনো কিছু আমার চাওয়ার কোনো প্রয়োজন নাই গো নবী। আমি আমার সবচেয়ে বড় চাওয়া হলো জান্নাতের ভিতরে আপনার সাথে আমি থাকতে চাই। সুবহানাল্লাহ। রবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, দুনিয়ার কোনো কিছু আমার চাওয়া পাওয়ার নাই। দুনিয়া ক্ষণস্থায়ী, এই পৃথিবীর কোনো কিছু আমার চাওয়ার প্রয়োজন নাই। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। দুনিয়ার কোনো কিছু আমার চাওয়ার কোনো প্রয়োজন নাই গো নবী। আমি আমার সবচেয়ে বড় চাওয়া হলো জান্নাতের ভিতরে আপনার সাথে আমি থাকতে চাই। সুবহানাল্লাহ। একজন মুমিন, একজন নবীর আশিকের এর চেয়ে বড় আর চাওয়া কি হতে পারে? ও পয়গম্বর, দুনিয়াতে একটা সেকেন্ড আপনারা না দেখলে থাকতে পারি না। নবী গো, বাড়িতে গেলে আপনার কথা মনে হইলে ঘরে থাকতে পারি না। ছুটে আছি আপনার কাছে, আপনার চেহারা দেখলে দুনিয়ার সব কিছু ভুলে যাই। ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর জান্নাতের ভিতরে আপনার মর্যাদা থাকবে অনেক বেশি, সমস্ত নবীদের উপরে আপনার মর্যাদা। ওগো আল্লাহর নবী, আমি একজন সামান্য আমুলওয়ালা একজন সাহাবী, আমি যদি জান্নাতেও যাই আমি তো অনেক নিচ পর্যায়ে থাকব, অনেক নিম্ন স্তরে থাকব। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আপনাকে না দেখে যেইভাবে থাকতে পারি না, আল্লাহ যদি আমার জান্নাতও দেয়, জান্নাতের নেয়ামত পায়ও আমার শান্তি হবে না যদি আপনি নবীকে আমি জান্নাতে না দেখি। আল্লাহু আকবার। একে বলে ভালোবাসা, নবী প্রেম। যেরকম ঠিক কিনা? আমরা তো মুখে মুখে বলি রসুলকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে সার্থকতা আছে। আর সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, এই ভালোবাসার মধ্যে কোনো দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না। পয়গম্বর ডাক দিয়ে বলেন, রবিয়া বিন কাব, তোমার এই চাওয়া ছাড়া যদি দুনিয়ার কোনো চাওয়া থাকে আমার কাছে বলো, আমি মালিকের কাছে দোয়া করব, আমার দোয়া মালিক কবুল করবে। দুনিয়ার চাওয়াও তুমি তোমার পূরণ হবে। রবিয়া বিন কাব বলেন, নবী গো, দুনিয়ার এইগুলো চায়া আমার কি লাভ? এই ক্ষণস্থায়ী জিনিসের চাওয়া পাওয়া আল্লাহর কাছে পেশ করে আমার কোনো লাভ নাই। দুনিয়ার কোনো কিছু আমি চাইব না। আমার সবচেয়ে দামি চাওয়া হলো আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আপনার সাথে আমার জান্নাতে রাখে। সুবহানাল্লাহ। এইটাই আমার সবচেয়ে বড় চাওয়া, আর কোনো দরকার নাই আমার। আপনার সাথে যদি আমি জান্নাতে যাইতে পারি, এর চেয়ে আর বড় পাওয়া আমার আর কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে। জিব্রাইল এসে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী রবিয়া বিন কাবকে জানায়া দেন। শুধু রবিয়া বিন কাব নয়, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতেরা আপনার অনুসরণ করবে, আল্লাহর হুকুম মানবে, আপনার কথা মতো আপনার সুন্নত মোতাবেক চলবে, ওগো নবীজি আপনার এই সমস্ত উম্মতকে জানায়া দেন, আল্লাহ বলেছেন যারা আপনার সুন্নত তরিকায় চলবে, আপনার অনুসরণ করবে, মহান আল্লাহ আপনার সাথেই তাদের জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য কাজ হলো মাত্র দুইটা, একটা হলো আল্লাহর হুকুম মানতে হবে, রসুলের তরিকা মোতাবেক চলতে। এই দুইটা কাজ করলে আল্লাহ চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত সাহাবী, চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে আল্লাহ জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ। নবীদের সাথে জান্নাত আমার আপনার জান্নাতে ঠিকানা হোক, চান না? আর জোরে কোন, নবীর সাথে জান্নাতে যাব, আমার জায়গাটা আমার জান্নাতরা নবীর সাথেও হবে, এটা কি চান না?
একজন মুমিনের, একজন খাঁটি আশেক রাসূলের এর চেয়ে বড় আর চাওয়া কি হতে পারে? তো সাহাবায়ে কেরাম রসুলের ব্যক্তিকে বা ভালোবাসতেন নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহর জন্য। কত সাহাবী ছিল যারা রসুলের জন্য, আল্লাহর জন্য, এই দ্বীনের জন্য নিজের বাড়ি ঘর খেস সব কিছু ছাড়ছে, যেরকম ঠিক না? এমন অনেক সাহাবী ছিল নিজের সব কিছু হারাইছে কিন্তু আল্লাহর রসুলকে হারায় নাই। সব ছাড়তে রাজি কিন্তু রসুলকে ছাড়তে রাজি না। তা আমরাও যদি সাহাবায়ে কেরামের মতো নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে পারি, আল্লাহর হুকুম রসুলের তরিকা মোতাবেক চলতে পারি, তাহলে আমি আর আপনিও রসুলের সাথে জান্নাতে যেতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নত পালন করলো সে যেন আমি রসুলকে ভালোবাসলো, আমারে যারা ভালোবাসলো আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কান্না দেখে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, নবী, দুনিয়াতে আপনারে আমি ওয়াদা দিয়েছিলাম এই হাসরের ময়দানে আপনাকে আমি বেজার করব না, আপনি যা চাইবেন তা দিব। নবীজি হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য কাঁদবে। আমার একটা উম্মত নিয়ে আল্লাহ জাহান্নামে, ফেরেশতারা আমার কাছ থেকে না জিগায়া আমার অজান্তে নি জাহান্নামে নিয়ে যায়। ও মালিক, আমার অজান্তে যদি আমার একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়, আমি নবী কিন্তু খুশি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে আমি এমন দেওয়া দিব কিয়ামতের ময়দানে আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, আপনার উম্মতের ব্যাপারে আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, ওগো নবীজি আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আমি এমন ভাবে দিব যেন আপনি খুশি হয়ে যান। নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যদি আমার কাছ থেকে পারমিশন ছাড়া জাহান্নামে নিয়ে যায়, আমি নবী খুশি হব না। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানায়া পাঠাইছে, খুশি না বেজার? আরো জোরে কোন। আরে যেই জায়গার মধ্যে মাও সন্তানকে পরিচয় দেয় না, বাবাও পরিচয় দেয় না, না জানি একটা নেকদাউন লাগে, বন্ধু বান্ধব কেউ কাউকে পরিচয় দেয় না, আর ওই জায়গার মধ্যে দয়ার নবী বিশ্ব নবী কয়, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাইতাম না। আর জোরে গন্না সুবহানাল্লাহ। এই জন্যই তো সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, সব ছাইরা দিয়েছে কিন্তু নবীরে ছাড়ে নাই। কথা ঠিক কিনা? শীতে কনকন শীত, ফুটা ফুটা বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। নবীজি নিজের হুজরা থেকে, কামরা থেকে বের হইলেন, তাকায়া দেখে একটা যুবক নবীর দরজার সামনে দাঁড়ায় রইছে। শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় নাই, ছোট্ট একটা কাপড় দিয়া নিজের লজ্জাস্থানটা ডেকে পয়গম্বরের দরজার সামনে, হুজরার সামনে দাঁড়ায় রইছে। গভীর রাত, শীতের রাত্র, দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বের হয়ে দেখে যুবক দাঁড়ায় রইছে এভাবে শীতের মধ্যে। নবীজি ডাক দে বলেন, যুবক তোমার পরিচয় কি? যুবক ডাক দে বলেন, নবী গো, আমার পরিচয় হলো আমি আপনার নতুন মুসলমান হওয়া একজন সাহাবী, আমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? ও নবীজি, আমার নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হওয়ার কারণে আপনি আমার নামটা বদলায়া রাখছেন, আমার নাম আব্দুল্লাহ। আমি ওই আব্দুল্লাহ সাহাবী। নবী গো,
রাত্রের গভীরে এসে আপনার সামনে, আপনার দরজার সামনে আমি দাঁড়ায় রয়েছি, অপেক্ষা করতেছি কোন সময় আপনি বের হবেন। আপনার চেহারা মুবারক দেখার জন্য আমি অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের অবস্থা। নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার আব্দুল্লাহ, তুমি তো আমার কাছে আসতা, তোমার চাচা তোমাকে নতুন নতুন জামা কাপড় পরায় দিত। সকালে এক জোড়া নতুন কাপড় পরলে বিকালে আর ওই কাপড়টা তুমি পরতা না। বিকাল বেলা আর এক জোড়া নতুন কাপড় পরে পরে আমার কাছে আসতা। এই গভীর রজনীতে শরীরে কোনো কাপড় নাই, এই অবস্থায় কেন এখানে তুমি পরে আজ দাঁড়ায় আসো? যুবক সাহাবী ডাক দিয়ে বলেন, নবী, আপনার হাতে কালিমা পড়ার কারণে আমার এই অবস্থা হইছে। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীজি, আমার বাবা বহু আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার চাচা আমার লালন পালনের দায়িত্ব নিছে। আমার চাচা আমারে কাপড় চোপড় দেয়, খাবারের ব্যবস্থা করে, সব কিছু আমার চাচা আমার জন্য ব্যবস্থা করে। যখন শুনছে আপনার হাতে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, আমার চাচা আমার উপরে আইন জারি করছে, হয়তো মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, না হয় আমার বাড়ি ছেড়ে দাও। ওগো নবীজি, আমি আমার চাচাকে বললাম, আপনার বাড়ি কেন তামাম পৃথিবী আমি ছেড়ে দিল, আমার নবীকে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ওগো নবীজি, এই কথা বলে যখন আমি আপনার কাছে চলে আসতে চাইলাম, আমার চাচা ডাকতে বলে, তোমার গায়ে তোমার পরনে যে কাপড়গুলো আছে এগুলো আমি কিনা দিছি, অতএব আমার টাকার কাপড়গুলো তুমি রাখা দাও। নবী গো, উদ্দেশ্য হইল কাপড় রেখে আমি আপনার কাছে আসবো না, এটা আমার চাচার উদ্দেশ্য। ওগো আল্লাহর নবী, আমি বড় টেনশনে পড়ে গেলাম। এখন যদি চাচার কাপড়ের জন্য আপনাকে হারাই, ঈমান হারা হয়ে যায়, কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হইয়া শিকল বেঁধে বেঁধে আমাকে জাহান্নামে নিয়ে ফালাইবে। আর যদি কাপড় ছেড়ে দেয়, উলঙ্গ হয়ে যায়, তো আমার লজ্জায়। ওগো নবীজি, বড় চিন্তায় পড়ে গেলাম। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্তে উপনীত হইলাম, দুনিয়ার লজ্জা কিছু আসে যায় না, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আমার বাঁচতে হবে। ওগো নবীজি, এজন্য আমার পরনের কাপড়গুলো আমার চাচাকে একটা একটা করে খুলে খুলে আমি চাচাকে দিয়ে আসছি। আমার মার কাছ থেকে ছোট্ট একটা কাপড় নিয়া কোনো মতে লজ্জাস্থানটা দেখে গভীর রজনীতে আপনার দরজার সামনে দাঁড়াই রইছি। নবী, আপনি বের হবেন, আপনার চেহারা দেখলে আমার সব হারানোর ব্যথা নিমিষে আমি ভুলে যাব। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা, যে সব ছাড়তে রাজি কিন্তু রসুলকে ছাড়তে রাজি না, এমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রসুলকে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া, রসুলদের আমলে খুশি হইয়া, এদের আখলাকে খুশি হইয়া আয়াত নাজিল করছে, নবী আমি আপনার সাহাবীদের উপর খুশি হয়ে গেছি, আমি আপনার সাহাবীদের উপর খুশি, তাদের আমলে খুশি, তাদের আখলাকে আমি খুশি হয়ে গেছি। পয়গম্বর আরবি যুবক সাহাবী আব্দুল্লাহকে ঘরে নিয়ে গেছে, নিজের ব্যবহারের পরনের দুইটা কাপড়, দুইটা চাদর তাকে দান করলেন। চাদর দেওয়ার পর নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, আমার কাছে যদি কোনো কিছু চাওয়ার থাকে চাও, আমি তোমাকে দিব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, দুনিয়ার কোনো কিছু চাই না, আমার জন্য মালিকের দরবারে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে যুদ্ধের ময়দানে শহীদি মরণ নসিব করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কিছু আমার চাওয়ার প্রয়োজন নাই, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মরণ নসিব করে। কারণ আপনি বলেছেন, যারা শহীদ হইয়া দুনিয়ার থেকে বিদায় নেয়, কবরে তাদের কোনো প্রশ্ন হয় না,
যারা শাহাদাতের মৃত্যু বরণ করে পুলসরাতে তাদের কোনো অসুবিধা হবে না। ও নবী, আপনি বলেছেন যারা শাহাদাতের মৃত্যু বরণ করবে তাদের কোনো হিসাব কিতাব হবে না। ওগো নবীজি, দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার শাহাদাতের মৃত্যু কবুল করে নেয়। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করে দিছে, যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ হয় নাই, আবার ফিরে আসতেছে, রাস্তার মাঝখানে অসুস্থ হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাসূল ঘোষণা দিয়েছেন যারা যুদ্ধের ময়দানে গিয়া বাড়িতে ফিরা অবস্থায় অসুস্থ হইয়া রাস্তায় মারা যায় তারাও শহীদ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী দোয়া করছিলেন যে আল্লাহ আমার এই সাহাবীকে তুমি শাহাদাতের মরণ নসিব করিও। তো আল্লাহ রব্বুল আলামিন যুদ্ধ না হলে অসুস্থতা দিয়া তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দান করছেন। নবীজি নিজে জানাজা পড়াইয়া কবরের মধ্যে নিজে নেমে গেছে এই শহীদের লাশ রাখার জন্য। নবীজি নিজের হাত উঠায় ডাকতেছো, সাহাবীরা আমার এই যুবক সাহাবী আব্দুল্লাহ লাশ আমার হাতে তুলে দাও, লাশটা আমি নিজে কবরের মধ্যে রাখতে চাই। সুবহানাল্লাহ। বলেন এর চেয়ে বড় সৌভাগ্যের কি আর কিছু আছে? নবীজি হাতের মধ্যে লাশটা লইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার জন্য, তোমার নবীর মহাব্বতে, তোমার মহাব্বতে যুদ্ধের ময়দানে এসে আমার এই সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহ আমি আমার সাহাবীর প্রতি খুশি, আমি তার প্রতি সন্তুষ্ট। ও মালিক, তুমিও তার প্রতি খুশি হইয়া তার জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজে দোয়া করতেছে। বলেন তো রাসূল দোয়া করলে আল্লাহ কবুল করেনি? আর জোরে কন। তো এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে যে বিশ্বনবী নিজের হাতে সাহাবীর লাশ কবরে রাখছে, আল্লাহর কাছে দোয়া করছে। এমনি কি পাইছে? সব ছাড়ছে সাহাবী রাসূলের জন্য, বাড়ি ঘর ছাড়ছে, কাপড় চোপড় হারাইছে, ইজ্জত সম্মান সব হারাইছে, কিন্তু রাসূলকে হারায় নাই। এই জন্য আল্লাহ মর্যাদা এমন দিছে। যেরকম ঠিক না? এ মুসলমান, সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল নিঃস্বার্থ ভালোবাসা। একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু আনহু, যেই সাহাবীকে আল্লাহ স্বপ্নে যুগে আজান শিখাইছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আজান চালু ছিল না, তো সাহাবায়ে কেরাম জামাতের মধ্যে শরীক হইতে হয়তো একজন আওয়াজ দিছে, এই আওয়াজের কারণে কেউ আসতে পারছে, কেউ জামাত পায় নাই, এমন অবস্থা। সব সাহাবীরা মিল্লা রাসূলকে পরামর্শ দিল, হুজুর নামাজের টাইমে একটা ঘন্টা বেরানো হবে, এই আওয়াজে সব সাহাবীরা আসবে, মসজিদের মধ্যে মুসল্লিরা আসবে। আরেকজন কয় না, আগুন ধরায় দেওয়া হবে, এটার দুয়া যখন উপরের দিকে যাইব, তো সাহাবীরা যখন দেখবে যে দুয়া, মনে করবে যে জামাতের সময় হয়েছে, সব সাহাবীরা আসবে। আরেকজন কয় না, এগুলো দিয়ে হইতো না। সবাই পরামর্শ কইরা রাত্রে ঘুমাইছে। স্বপ্নে যোগে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি স্বপ্নে দেখে একজন লোক আইসা ওনাকে বলতেছে, তোমার হাতে কি? কইটার ঘন্টা, ঘন্টা বাজাই। কেন বাজাও? যে জামাতের সময় হয়েছে এটা বুঝানোর জন্য এই ঘন্টাটা বাজাই। তো লোকটা কইতেছে, তোমার যদি এর চেয়ে উত্তম একটা জিনিস শিখাই দেই, তুমি কি শিখবা? বলে কি? ঘন্টা ফালায় দাও, আমি তোমার কিছু কালিমা শিখাই দেই, এই কালিমাগুলো বললা বললা ডাক দিবা, সবাই একত্র হবে। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিকে ঘুমের ঘরে লোকটা আইসা শিখাইতেছে, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একবারে পুরো আজানের কালিমাগুলো শিখাইছে, একামতের কালিমাগুলো শিখাই দিছে।
শিখায় বলছে যে আজ থেকে আর কোনো ঘন্টা মন্টা বেরোতে হবে না, এই শব্দ দিয়া জোরে আওয়াজ দিবা, ডাক দিবা, সবাই একত্র হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘুম থেকে জাগ্রত হইয়া ওই সাহাবী নবীর কাছে গিয়া বলে, নবী, স্বপ্নে যুগে দেখলাম একজন লোক এসে আমার এই পরামর্শ দিছে আর এই শব্দগুলো শিখায় গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, যেই লোকটা তোমার শিখাইছে এটা মানুষ নয়, আল্লাহ ফেরেশতা পাঠাইছে। সুবহানাল্লাহ। ফেরেশতার মাধ্যমে তোমার আজান শিখাই দিছে আল্লাহ। এখন থেকে আজান চলবে। তো আজানের আওয়াজ শুরু হয়ে গেছে, আজান দেয়, সব সাহাবীরা একত্র হয়। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি রাসূলের কেমন মহাব্বতের আশিক ছিলেন। শুনছে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, চকের মধ্যে কৃষি কাজ করে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি শুনছে নবীজি দুনিয়াতে নাই। আল্লাহর কাছে দোয়া করে, মালিক, যেই চোখ দিয়ে এতদিন তোমার বন্ধুর চেহারা আমি দেখছি, ও মালিক, যেই চোখ দিয়া তোমার নবীর নুরানি চেহারা আমি দেখতাম, আজ তোমার বন্ধুকে তুমি উঠায়া নিয়ে গেছো। যেই চোখ দিয়া তোমার নবীরে দেখছি, এই চোখ দিয়া বাকি জিন্দেগিতে দুনিয়ার আর কোনো কিছু দেখতে চাই না। আমার চোখের পাওয়ার তুমি উঠায়া নিয়ে যাও। সুবহানাল্লাহ। ভালোবাসা কম থাকলে না বেশি থাকলে? আর জোরে কোন। হাদিসের মধ্যে আসছে সঙ্গে সঙ্গে আল্লাহ ওনার চোখের পাওয়ার উঠায় নিয়ে গেছে। যতদিন হায়াতে ছিল অন্ধ ছিল। কেন? রাসূলের ভালোবাসার কারণে রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই বিয়োগ ব্যথা সহ্য না করতে পারে দোয়া করছে, আল্লাহ, যে চোখ দিয়ে তোমার নবীরে দেখছি, এই চোখ দিয়ে আর কোনো কিছু দেখার আমার ইচ্ছা নাই, পাওয়ার নিয়ে যাও। ভালোবাসা কম না বেশি? আর জোরে কোন। আমরা তো সুন্নতই পড়তে রাজি না, চোখের হাওয়ার নিয়ে যাবো, এটা কম দূরের কথা। 2-4 রাকাত সুন্নত পড়মু, খাওয়ার সময় সুন্নতই পালন করমু, মেসওয়াক করমু, রাসূলের কিছু সুন্নত আদায় করমু, এরে আমরা রাজি না। কতক্ষণ ঠিক না? কিন্তু দাবি তো করি আমরা রাসূলের ভালোবাসি। রাসূলের ভালোবাসা তখনই সার্থকতা হবে, তখনই সত্য বলে প্রমাণিত হবে, যখন রাসূলের সুন্নতের রঙে আমার মাথা থেকে পা পর্যন্ত রঙিন থাকবে। যেরকম ঠিক কিনা? তো সাহাবায়ে কেরামের অবস্থাটা এমনই ছিল, যারা রাসূলকে ভালোবাসবে, রাসূলকে অনুসরণ করবে এবং আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এদেরকে নেয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর ব্যক্তিদের সাথে জান্নাতে রাখবো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা না চিনলেই কি বলবো, রাসূলকে আমরা না চিনলেই কি বলবো, কিন্তু সবাই চিনছে, সব প্রাণীরই চিনছে। কথা ঠিক না? আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে আর রাসূলকে চিনতে পারি নাই, কিন্তু বনের হিংস্র প্রাণীরা পর্যন্ত রাসূলকে চিনত। কথা ঠিক কিনা? পশুরা পর্যন্ত, অবলা পশুরা যারা কথা বলতে পারে না, এমন জানোয়ার জীবজন্তু রাসূলকে চিনত কিনা? আর জোরে কোন। হঠাৎ করে রাসূলের সামনে একটা উট দৌড়ে এসে মাথা নিচু করে দিয়ে চোখ বেয়ে গড়ায় গড়ায় পানি ছেড়ে দিছে। খাসায়েসে কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, ও ডাক দেয়া কয়, ও ইনসাফের নবী, আপনার কাছে ইনসাফের বিচারের জন্য আমি আসছি। ও ডাক দেয়া কয়, নবী গো, আমার উপরে যে জুলুম আর অত্যাচার আমার মালিক করতেছে, আপনার কাছে ইনসাফের বিচার চাই। ও আল্লাহর নবী, তাকায়া দেখেন আমার মালিক হাতের মধ্যে চাকু ছুরি নিয়ে আসতেছে আমাকে জবাই করার জন্য। কাছে আসার পর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কেন তোমার উটটাকে তুমি জবাই করবা? বলে, আমার উট দুর্বল, কাজে আসে না, কাজ করে বোঝা দিলে বোঝা টানতে পারে না, শুয়ে পড়ে বসে যায়। ও নবীজি, কাজে আসে না, কাজে লাগাইতে পারি না, এই জন্য তাকে জবাই দিয়ে দিব। ও ডাক দেয়া কয়, আল্লাহর নবী, আজকে 3 দিন 4 দিন যাবত আমারে কোনো খাবার দেয় না,
ও নবী, 3 দিন 4 দিন খাবার না খাইলে কি শক্তি আমার দেহে আছে? আমি দুর্বল হয়ে পড়েছি, খাবার দেয় না কিন্তু বড় বড় বোঝা আমার উপরে চাপায় দেয়। নবী গো, আমার খিদার কারণে আমি দুর্বল, এই জন্য বোঝা টানতে পারি না, এই কারণে আমাকে জবাই করতে চায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মালিককে ডাক দিয়ে বলেন, শোনো, এই যে অবলা পশুর উপরে না খাওয়ায়া বোঝা টান না, এই যে জুলুম করতেছো, কিয়ামতের ময়দানে এই পশুগুলোর ব্যাপারে আল্লাহর সামনে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। শুধু মানুষের নবী ছিলেন না সব মাখলুকাতের নবী ছিলেন? আরো জোরে কোন। অন্যান্য নবীরা তাদের গোত্রীয় নবী ছিল, বংশীয় নবী ছিল, এক এলাকার নবী ছিল, একটা এরিয়ার নবী ছিল। আমার আপনার নবী কি এমন নাকি? বিশ্ব নবী, যিনি মানুষেরও নবী, জিন্নাতেরও নবী, পশু পাখিরও নবী। কথা ঠিক না? নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, বাড়িতে নিয়ে যাও, তোমার ওটটাকে খাবার খাওয়াও, শক্তিশালী করে, এরপরে বোঝা টানো। ইনসাফের নবী মানুষের মধ্যে যেমন ইনসাফ করেছেন, অবলা জীবজন্তু প্রাণীদের মাঝখানেও ইনসাফের বিচার পয়গম্বরের কাছে পাইছে। ঠিক কিনা? এই জন্য আমার আপনার নবী শুধু মানুষের নবী না, সব মাখলুকাতের নবী। কথা কোন ঠিক না? নবী সমস্ত জাহানের নবী। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। আল্লাহর ইলাহিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের খুদায়িত্ব যতদূর পর্যন্ত বিস্তৃত, যেখানে আল্লাহর হুকুমত, আল্লাহর রাজত্ব আছে, সেখান পর্যন্ত আমার আপনার নবীর নবুয়ত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যতটুক পর্যন্ত আল্লাহিত্ব, খুদায়িত্ব, ওনার রাজত্ব, হুকুমত ততদূর বিস্তৃত আমার আপনার নবীর নবুয়ত। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী কোনো বংশীয় নবী না, গোত্রের মধ্যে সীমাবদ্ধ কোনো নবী না। আমার আপনার নবী হলেন তামাম বিশ্বেরও নবী, দুনিয়ারও নবী, আখিরাতে জান্নাতেরও নবী, হাসরের মাঠেরও নবী। কতক্ষণ ঠিক কিনা? সব পেরেশানির মধ্যে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আমার আপনার নবী সেদিন তার নবুয়তের পুরো কাজ, পুরো দায়িত্ব আদায় করবে। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে? সব নবীরা যার যার নিয়ে চিন্তা করবে, উম্মতের হাল ছেড়ে দিবে, কিন্তু আমার আর আপনার নবী নিজের কথা মনে থাকবে না, উম্মত নিয়ে পেরেশানি থাকবে। সুবহানাল্লাহ। জোরে কইতেন না? তো সেই নবীর উম্মত আর আমি আর আপনি হতে পেরে খুশি না বেজার? রসুলের তরিকা মোতাবেক নিজের জীবনটা পরিচালিত করতে হবে কিনা? আর জোরে কোন। রসুল যেইভাবে খাইছেন ওইভাবে আমার খাইতে হবে, রসুল যেইভাবে হাঁটছেন ওইভাবে হাঁটতে হবে, রসুল যেইভাবে নামাজ পড়ছেন আমার ওইভাবে নামাজ পড়তে হবে। রসুলের তরিকা অনুযায়ী যদি আমার পুরা আমলগুলো হয়, সেটা যদি দুনিয়ার কাজও হয়, আর রসুলের সুন্নত আছে, দুনিয়ার কাজও আখিরাতের কাজে রূপান্তরিত হয়ে যাবে, সওয়াব পাওয়া যাবে। কথাক্ষণ ঠিক কিনা? টয়লেট আর বাথরুম এটা কি আখিরাতের কাজ না দুনিয়াবি কাজ? আর জোরে কোন। টয়লেটের যে জরুরত, এসেঞ্জার যে জরুরত, এটা কি আখিরাতের কোনো কাজ? কিন্তু যদি আপনি নবীর সুন্নত মাইন্না যান, বাম পা দিয়া প্রবেশ করেন, ভিতরে ঢোকার আগে দোয়া পড়া যান, বাম পা দিয়া প্রবেশ করেন, এরপরে বের হয়ে ডান পা দিয়ে বের হন, আবার দোয়া পড়েন, রসুলের সুন্নত থাকার কারণে, সুন্নতের উপরে আমল হওয়ার কারণে টয়লেটের মতো এমন একটা কাজ, নিম্নমানের কাজ কইরো আপনি সব পাবেন। সুবহানাল্লাহ কইতেন না? তো মুমিন বান্দা নবীর তরিকা অনুযায়ী যা করবে তাতেই সওয়াব আছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানবে, আল্লাহ বলেন আমি তাদেরকে
নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর সাথে জান্নাতে রাখবো। কয় শ্রেণীর সাথে? 4 শ্রেণীর সাথে। 1 নাম্বার শ্রেণী হলো আমি আল্লাহ তাদেরকে নবীদের সাথে জান্নাতে দিব। আর জোরে কন্যা সুবহান। কিনদের সাথে জান্নাতে রাখবো। সিদ্দিকিন, সত্যবাদী। আবু বকর সিদ্দিকের মতো এমন সত্যবাদী, যার জীবনে কোনো মিথ্যা কথা নাই, যার জীবনে কোনো লৌকিকতা নাই, মুনাফিকি নাই। রাসূল যা বলতেন তা মেনে নিতেন, আল্লাহ যা বলতেন তা মেনে নিতেন। হযরত আবু বকর সিদ্দিক সত্যবাদী। সিদ্দিক অর্থই কিন্তু সত্যবাদী, চূড়ান্ত পর্যায়ের সত্যবাদী। এই সিদ্দিক শব্দটা আল্লাহ আসমান থেকে নবীর মাধ্যমে লাগাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিকের দাম আছে না নাই? কম না বেশি? সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের উপরে হলো হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদা। এমনি কি হইছে না কাজ করে গেছে? আর জোরে কোন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার জীবনে যত নেক কামাইছি, যত নেক আমল আছে, আমার আমলগুলো তুমি নিয়ে যাও। জীবনে যত নেক কাজ করছি, যত সওয়াব অর্জন করছি, আমার সওয়াব, আমার নেক কাজগুলো তুমি নিয়ে যাও। বিনিময়ে তুমি ওই যে গারে হেরার মধ্যে নবীর সাথে 3 দিন 3 রাত কাটাইছিলা হিজরতের সময়, আমার সারা জীবনের আমলের বিনিময়ে 3 দিনের আমলটা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। এই 3 দিনের আমল দিয়া দাও, আমার জীবনের গোটা জীবনের সব আমল তুমি নিয়ে যাও। এই 3 দিন 3 রাত্রের আমল সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে। ইজহুমা ফিল গার, আবু বকর সিদ্দিক আর রাসূল দুইজনে গর্তের মধ্যে আছে। এই অবস্থা আল্লাহ আয়াত নাজিল করছে। তারা দুইজন, আবু বকর সিদ্দিক এবং তার নবী, দুজনে গর্তের মধ্যে হিজরতের সময় অবস্থান করতেছে। হযরত ওমর বলেন, আল্লাহ যেই 3 দিনের আমল যে পরিমাণ খুশি হয়েছে আপনার প্রতি, আমার গোটা জিন্দেগির আমল দিয়েও আল্লাহর আমি এই পরিমাণ খুশি করতে পারবো না। কি ইখলাস আর কি কষ্ট করছেন রাসূলের জন্য। মাঝে মাঝে নবীর সামনে এসে দাঁড়ায়া তাকায়া থাকতেন। নবীজি ডাক দিয়ে বলতেন, নামাজের কোনো সময় হয় নাই, কেন দাঁড়াইছো? আবু বকর সিদ্দিক বলেন, নবী, এই দুনিয়াতে আমার 3টা কাজ আমার কাছে সবচেয়ে প্রিয়। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, এই পৃথিবীতে আমার 3টা কাজ সবচেয়ে আমার কাছে প্রিয়। এর মধ্যে একটা কাজ হলো আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার সবচেয়ে প্রিয় কাজ। সুবহানাল্লাহ। রাসূলের সামনে দাঁড়ায়া রাসূলের চেহারার দিকে তাকায়া থাকা, এটা হযরত আবু বকর সিদ্দিকের সবচেয়ে প্রিয় একটা আমল ছিল। হযরত আবু বকর সিদ্দিক এই কারণেই দামি হয়েছেন, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। রাসূলের ইত্তেবা আর অনুসরণ পুঙ্খানুপুঙ্খভাবে করতেন, 100 থেকে 100 করতেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি এত খুশি হয়েছেন। আল্লাহ আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আমল নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।